আপনি কি জানেন, কড়ি থেকে কাগজের নোট বাংলার অর্থের হাজার বছরের গল্প। আজকের টাকা শব্দটার পেছনে আছে হাজার বছরের পরিবর্তন, সাম্রাজ্যের উত্থান পতন, যুদ্ধ, উপনিবেশ, স্বাধীনতা এবং আধুনিক অর্থনীতির গল্প। মানুষ যখন কৃষি শুরু করলো, তখন টাকা বলে কিছু ছিল না। একজন কৃষক ধান দিত, তার বিনিময়ে আরেকজন মাছ দিত। এভাবেই চলতো পণ্য বিনিময় প্রথা, বাটার সিস্টেম। যেমন ধরুন, 1 মণ ধানের বিনিময়ে একটি কাপড়, মাছের বিনিময়ে লবণ, গরুর বিনিময়ে জমি। কিন্তু সমস্যা ছিল এখানেই, সব জিনিস সমান মূল্যবান নয়। সবাই সব ধরনের বিনিময়ে রাজি হতো না। বড় পরিসরে বাণিজ্য করা কঠিন ছিল। তখন মানুষ এমন কিছু খুঁজতে শুরু করলো যা সবার কাছে সমান মূল্যবান হবে। বাংলার নদীমাতৃক অঞ্চলে একসময় কড়ি ছিল সবচেয়ে জনপ্রিয় বিনিময় মাধ্যম। গ্রামের বাজারে কড়ি দিয়ে সব ধরনের কেনাকাটা করা যেত। কড়ি দিয়ে খাজনা পরিশোধ হতো, এমনকি বিয়ের দেনমোহরেও কড়ি ব্যবহার হতো। একসময় তামা, রূপা, ব্রোঞ্জ এসব ধাতব টুকরাও বিনিময়ে ব্যবহার শুরু হয় এবং এটাই ছিল বাংলার মুদ্রা ব্যবস্থার শুরু। বাংলায় প্রাচীন রাজাদের ধাতব মুদ্রার আগমন। মৌর্য, গুপ্ত এবং পাল আমলে বাংলায় এমন নিয়মিত ধাতব মুদ্রা চালু হয়। এই কয়েনগুলোর বৈশিষ্ট্য ছিল সোনা ও রূপার তৈরি। রাজাদের প্রতীক থাকতো, ধর্মীয় চিহ্ন থাকতো এবং ওজন দিয়ে মূল্য নির্ধারণ হতো। তখন থেকেই মুদ্রা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। অনেকেরই মনে প্রশ্ন জাগে, টাকা শব্দের জন্ম কোথা থেকে শুরু? টাকা শব্দটি এসেছে মূলত সংস্কৃত টনক বা টনকা থেকে। মধ্যযুগে বাংলার সুলতানরা রূপার মুদ্রাকে টাকা বলা শুরু করেন এবং এই নাম এত জনপ্রিয় হয় যে পরে বাংলা, বিহার, উড়িষ্যা পুরো অঞ্চলে টাকা নাম পরিচিতি পায়। আজও বাংলাদেশে এবং ভারতে বাংলাভাষীদের কাছে টাকা শব্দই জনপ্রিয়। 1400 শতকে বাংলার স্বাধীন সুলতানরা নিজেদের নামে মুদ্রা চালু করেন এবং এই মুদ্রাগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন আরবি লেখা থাকতো, ইসলামিক ক্যালিগ্রাফি থাকতো, শাহ বা সুলতান উপাধি থাকতো। এই বিষয়গুলো প্রমাণ করে যে বাংলা তখন অর্থনৈতিকভাবে শক্তিশালী অঞ্চল ছিল। মুঘল আমলে মুঘল সম্রাট শের শাহ সূরি প্রথম আধুনিক রুপি চালু করেন বলে ইতিহাসে ধরা হয়। এই সময় রূপার রুপি সোনার মোহর চলতো। তখন বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। তখন ঢাকা, সোনারগাঁও, চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক বাণিজ্য হতো। ব্রিটিশ আমল, কাগজের নোটের যুগ। কাগজের নোটের সূচনা হয় মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে। অর্থ ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাগজের নোট চালু করে। 1 রুপি, 5 রুপি, 10 রুপি নোট চালু হয়। নোটে থাকতো ব্রিটিশ রাজধানীর ছবি, ইংরেজি লেখা, সরকারি সিল। এরপর আসে পাকিস্তান আমল, পাকিস্তানি রুপি। 1947 সালে ভারত ভাগ হওয়ার পর পূর্ব বাংলা হয় পূর্ব পাকিস্তান। তখন এখানে চালু হয় পাকিস্তানি রুপি। স্বাধীন বাংলাদেশের জন্ম, নতুন টাকার শুরু। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ নিজস্ব মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় নতুন যাত্রা। 1972 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি টাকা চালু হয়। ডিজিটাল টাকা। এখন বাংলাদেশ ধীরে ধীরে ডিজিটাল অর্থনীতিতে যাচ্ছে। যেমন কিছু জনপ্রিয় মোবাইল ফাইন্যান্স, বিকাশ, নগদ, রকেট। এখন মোবাইলে টাকা পাঠানো যায়, বাজার করা যায়, বিভিন্ন বিল পরিশোধ করা যায়, অনলাইনে ব্যবসা করা যায়। হয়তো অদূর ভবিষ্যতে কাগজের টাকার ব্যবহার আরো কমে যাবে। টাকা শুধু অর্থ নয়, ইতিহাসের প্রতিচ্ছবি। কড়ি থেকে ডিজিটাল ওয়ালেট, এটাই বাংলার অর্থনৈতিক যাত্রা। মোট কথা, এক সময় বাংলার মানুষ কড়ি দিয়ে বাজার করত, তারপর এলো সুলতানের রূপার মুদ্রা, মুঘলদের রুপি, ব্রিটিশদের কাগজের নোট, পাকিস্তানি রুপি পেরিয়ে স্বাধীন বাংলাদেশের টাকা। আজ সেই টাকা চলে এসেছে মোবাইলের স্ক্রিনে। সময় বদলেছে, কিন্তু অর্থের গল্প এখনো চলমান। সময় যে গল্পগুলো লুকিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী, ইতিহাসের যে রহস্যগুলো আজও অজানা। স্বাগতম ইতিহাসের খোঁজে, যেখানে প্রতিটি গল্পের পেছনে রয়েছে বাস্তবতা, রহস্য আর শিক্ষা।